জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে লেখা এক রক্তক্ষয়ী মাস। সরকারি চাকরিতে কোটা সংস্কারের শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ঠেকাতে সরকারের রক্তক্ষয়ী দমননীতির কারণে তা রূপ নেয় সরকারের পতন ঘটানোর এক দফার আন্দোলনে। মৃত্যু ভয় উপেক্ষা করে ছাত্র জনতার আত্মদানের ২৩ দিনব্যাপী অপ্রতিরোধ্য এই আন্দোলনের সফল সমাপ্তি ঘটে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে। আগামীকাল এই গণ অভ্যুত্থানের ১ মাস পূরণ হবে। এই উপলক্ষে সারা দেশে শহীদি মার্চের কর্মসূচি ঘোষণা করেছে এই বিপ্লবের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে। আমি রুটটি বলছি, আমাদের শহীদি মার্চের রুট হবে রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট, কলাবাগান, এরপরে ধানমন্ডি পার হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে, অর্থাৎ সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এই কর্মসূচি ঘোষণা করেন। আমাদের শহীদ পরিবারের একজন মা, একজন বাবা, একজন ভাই, একজন বোন, তাদের জায়গা থেকে তাদের চাওয়াগুলো বলবেন, তাদের অনুভূতিগুলো বলবেন এবং পরবর্তী বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে, ছাত্র জনতার কাছে তারা কি চান সেটি তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবেন। কেমন একটি বাংলাদেশ তাদের প্রত্যাশা, আমরা কিভাবে তাদের পাশে তাদের সন্তান হয়ে, ভাই বোন হয়ে থাকতে পারি আগামীর প্রত্যেকটি দিন, সেই জিনিসগুলো তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আগামীকালের কর্মসূচির পর ৬ সেপ্টেম্বর থেকে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সফরে যাবেন আন্দোলনের সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে সারা দেশে পুনর্গঠিত হবে এবং সেটি খুব সিস্টেমেটিক্যালি পুনর্গঠন হবে। তাদের প্রধান কাজ, এখন কথা হচ্ছে কেন পুনর্গঠন হবে, একটা প্রশ্ন, কেন ওয়াই? তাদের প্রধান কাজ হচ্ছে চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারি, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। এবং আমরা ৫ই আগস্টে এই যে সহস্রাধিক জীবন এবং লক্ষাধিক আহতের বিনিময়ে একটি নতুন স্বাধীনতা পেয়েছি, যে নতুন বিপ্লব করেছি, সেই নতুন বিপ্লবকে রক্ষার লক্ষ্যে তারা কাজ করে যাবে। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, আন্দোলনের পরে রাষ্ট্র যখন পুনর্নির্মাণের পথে তখন অনেক ধরনের বিভাজন তৈরির অপচেষ্টা হচ্ছে। কোনো কিছু ডিস্ট্রাকশনের সময় সবাই এক হয়ে যায়, কিন্তু কনস্ট্রাকশন যখন ঘটতে যায় তখন সেখানে বিভাজনের রাজনীতি সৃষ্টি করা হয়। যেমন আমরা দেখেছি যখন ৪৭-এ দেশটাকে ভাগ করার কথা ছিল, তখন আমরা দেখেছি সবাই এক হয়ে গিয়েছিল। ৭১ মুক্তিযুদ্ধ হয়েছিল, সবাই এক হয়ে গিয়েছিল। আবার ২৪-এ যখন খুনি ফেসিবাদকে আমরা পতন ঘটাতে চেয়েছিলাম, সবাই এক হয়ে গিয়েছিল। যখনই এখন আমরা বিনির্মাণের দিকে যাচ্ছি, পুনর্গঠনের দিকে যাচ্ছি, তখন আমরা দেখছি আবার বিভাজনের যে রাজনৈতিক যে টুল, সেটাকে আবার ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে। আপনারা যারা বুদ্ধিবৃত্তিক মহলে ফেসিবাদী রাজনীতিকে পুনর্বাসন করতে যাচ্ছেন, আপনারা ফেল মারছেন অনেক আগে। এই ছাত্র নাগরিক যাদেরকে আপনারা সিজলেস টাইমের জন্য আপনারা মেন্টাল ট্রমার মধ্যে ফেলে দিয়েছেন, তাদের রাজনৈতিক চিন্তাধারা বিকশিত হওয়ার পথটাকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন। সেটির দায়ভার আপনাদেরকে নিতে হবে। সেটির দায়ভার যদি আপনারা না নিয়ে আবার যদি রাজনীতি করার, পুনর্বাসন করার চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে এই ছাত্র নাগরিক যারা শহীদ হয়েছে, আমরা ফিল করি তাদের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে, তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সমন্বয়করা বলেন, সামগ্রিকভাবে পরিবর্তন করতে হলে সময় প্রয়োজন। তাদের রাজনৈতিক দল গঠনের বিষয়ে জনগণের মতামতের উপর গুরুত্ব দেন তারা। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।